নমস্কার, গুড আফটারনুন। আমি নীলাঞ্জনা। আমাদের স্বপ্ন পরিবারের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের পর্বে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা তমলুক থেকে পুরী এসেছি বাই বাইক। তো এসে তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মোটামুটি একটু রেস্ট নিয়ে আমরা পরের দিন ভেবেছিলাম জগন্নাথ ধামে যাব। তো ওই দিনটা রবিবার ছিল, মানে পরের দিনটা রবিবার ছিল। এটা যেদিনের ব্লগ, 6ই এপ্রিলের ব্লগ এটা। তো এটা রবিবার ছিল, আর রবিবার দিন ছিল রামনবমী। তাই আমরা ডিসিশান নিলাম যে রবিবার দিন আমরা জগন্নাথ ধাম যাব না, তার বদলে আমরা 7ই এপ্রিল মানে সোমবার দিন যাব। তা রবিবার দিনটা তো আর শুধু শুধু ঘরে বসে বা রুমে বসে নষ্ট করা যায় না। তাই আমরা ভাবলাম চলো, পুরীতে তো অনেকগুলো জায়গা ঘুরবো বলে এসেছি, চলো কোণারক থেকে ঘুরে আসি। তো সেই মতো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে এই বিকেল 3টের দিক করে আমরা বেরিয়ে পড়েছি কোণারকের উদ্দেশ্যে। আমরা প্রায় চলেও এসেছি অনেকটা। কোণারকের ডিস্টেন্স মোটামুটি ওই 35 থেকে 40 কিলোমিটার মতো পড়বে পুরী থেকে, অনেকটা ভেতরের দিকে রাস্তা। আর আমরা তখন প্রায় 25 মিনিট মতো রাইড করে চলে এসেছি। আর এখানে রাস্তাটা বন্ধুরা সত্যি কথা বলতে খুব দারুণ, দুর্দান্ত রাস্তা। মানে যে বাইক চালাবে অবভিয়াসলি তার তো আগে রাস্তাটা পছন্দ হতে হবে। আর সত্যি কথা বলতে ও বলছে বলে রাস্তাটা এত সুন্দর, মানে উড়িষ্যার রাস্তাঘাট বাইক চালিয়ে আরাম, অতটা জার্নি বলে মনে হয় না। রাস্তা যদি একদম স্মুথ থাকে না, জার্নিটা অনেকটা সহজ হয়ে যায়। আর এই যে রাস্তাটা দেখছো, এটা এত পছন্দ হয়েছে আমার এই রাস্তাটা। একদম দুদিকে পুরো গাছের মানে ছায়া ছিল, আর রোদ ছিল, তো যখনই গাছের ছায়াগুলো আসছে কি আরাম লাগছে। তো আমি না জগন্নাথ ধাম এসেছিলাম অনেক ছোটোবেলায়। তখন এসে জগন্নাথ ধাম দেখেছি, কোণারক দেখেছি, আর কি দেখেছি আর অতটা কিছু মনে পড়ছে না। তখন আমি ক্লাস 5 কিংবা 6 এরকম কোনো একটা ক্লাসে পড়ি। তো সেই অর্থে আমার খুব একটা ভালোভাবে মনে নেই। জগন্নাথ ধাম একটু একটু আমার মনে আছে যে এরকম এক ঠাকুর দেখেছি। আর কোণারক মন্দিরটা মোটামুটি মনে আছে যে খুব সুন্দর স্থাপত্য, ভাস্কর্যের এক অপরূপ মেলবন্ধন, এই জিনিসটা আমার মনে আছে। তো জানি না এখন আমি কোণারককে কিভাবে দেখতে পাবো, আদৌ সেরকম আছে কি নেই, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটা সেটা রিকভারি হয়েছে। তো যখন আমি কোণারক দেখেছিলাম তখন তো অতটাও আমার জ্ঞান পড়েনি। তো সবাই বলা বলি করছিল, মানে বাড়ির বড়রা বলা বলি করছিল যে কোণারক মন্দিরে যেটুকু বেঁচে আছে সেটা পুরোটাই ধ্বংসাবশেষ, মানে বেশিরভাগ অংশটাই ধ্বংস হয়ে গেছে। তো যেটুকু আছে ওটাকেই মেনটেন করছে ওড়িশা সরকার। তো দেখো আমরা চন্দ্রভাগা বিচ চলে এসেছি প্রায়। এইটা চন্দ্রভাগা বিচের আগের একটা স্টপেজ মতো, টুকটাক ছোটোখাটো চায়ের দোকান আছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম যদি চায়ের দোকান খোলা থাকে, কিন্তু একটাও দোকান খোলা ছিল না। আর বেকার রোদের মধ্যে দাঁড়িয়ে কি করব, তাই আমরা চলেই যাই কোণারক মন্দিরের ওখানে গিয়ে কিছু একটা খেয়ে টেয়ে নেবো। কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রটা। আর এখানে না সমুদ্র ভীষণই খাড়া, এখানে কাউকে স্নান করতে বা এমনি জলে নামতে দেওয়া হয় না, সর্বক্ষণ পুলিশ পাহারায় থাকে। তবুও অমান্য করে অনেকেই পা ডোবায়, ইচ্ছে তো করে সবারই। তবে এটা বলবো, আপনারা যদি আসেন এখানে কেউই স্নান করার চেষ্টা করবেন না। এখানে প্রচণ্ড সমুদ্র খাড়া, একটু গেলেই খাদ পাবেন, এটা সবাই বলে। তো দেখো আমরা চন্দ্রভাগা বিচটা সাইডে রেখে বাম দিক নিয়েছি। তো সূর্যদেবকে এবার আমরা বাম পাশে নিয়ে সূর্যদেবের মন্দির দেখতে যাচ্ছি। এখান থেকে আর খুব বেশি দূরে নয়, ওই মোটামুটি বাইকেই ওই 2-3 মিনিট মতো লাগে। তো কি অপূর্ব দৃশ্য। এই যে আমরা চলে এলাম কোণারকের সামনে।
এটা এটা একদম ফ্রন্টের যে ঢোকার গেট সেটা নয়, এটা সাইড দিয়ে একটা ঢোকার গেট যেখানে বাইকটা পার্কিং করতে পারবো। একমাত্র এখানেই বাইক বা হ্যাঁ এখানেই বাইকটাই পার্কিং করা যায়, 4 চাকা পার্কিং বা 4 হুইলারের পার্কিংটা অন্য জায়গায়। তো ঢুকে গেছি আমরা কোণারকের সামনে। মন্দিরটা এই মুহূর্তে একটু মানে ব্ল্যাকিশ লাগছে, কারণ সূর্য মাথার উপরে তো, তাই জন্য একটু পরে ভালোভাবে দেখতে পাবেন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সূর্যদেবের মাথার উপরেই একদম সূর্যদেব বিরাজমান। মানে ফোন থেকে দেখে যে কতটা বুঝতে পারছেন জানি না, সামনে থেকে কি অপূর্ব দেখতে লাগছে। মানে তখনকার দিনে শিল্পীরা যে কিভাবে তৈরি করেছিলেন, তখন তো এত সায়েন্স ছিল না বা এত ফোন ছিল না, কোনো আইডিয়া নেওয়ার মতো জায়গাও ছিল না, তাও কি অপূর্ব সুন্দরভাবে এই স্থাপত্যটা তৈরি করা হয়েছে। আমি তো ছোটোবেলায় এসে এতটা গভীরভাবে ভেবে দেখিনি বা অত সুন্দরভাবে বুঝতে পারিনি। এখন এই সময়ে এসে যেটা আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, যেটা শুধু আমার নয়, এখানে যারাই এসেছেন প্রত্যেকেরই একই মতামত হওয়া উচিত যে মন্দিরটা খুবই সুন্দর দেখতে। তো মন্দিরে ঢোকার জন্য আমরা টিকিট কেটে চলে এসেছি। একটা টিকিট নিয়েছে 40 টাকা করে। এই যে এটা হচ্ছে সামনে ঢোকার গেটের পরে যে নাট মন্দিরটা আছে সেটাই খুব সম্ভবত। অ্যাকচুয়ালি আমরা না গাইড নিইনি, কারণ আমরা নিজেরাই দেখবো ভেবেছিলাম, সেই জন্য আমি অতটা ভালো করে বলতে পারবো না এর হিস্ট্রি বা ইতিহাস কী আছে। তবে যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এই যে এত সুন্দর সুন্দর যে এই যে কাজগুলো দেখছেন, এই প্রত্যেকটা কাজই কিন্তু সব ছেনি হাতুড়ি দিয়ে করা। মানে কত সময় ধরে বসে বসে এক একটা পাথর কেটে কেটে এই জিনিসটা তৈরি হয়েছে। কিছু কিছু জায়গা অবশ্য নষ্ট হয়ে গেছে, সেগুলো তো আর রিকভারি করা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ এই কাজ তখনকার দিনের কাজের ধরন একটা আলাদা ছিল, এখনকার দিনের কাজের ধরন আবার আলাদা। তো যেটা চলে গেছে ওটা চলে গেছে, কিন্তু যতটা আছে ততটা আমাদেরকে রাখতে হবে, এবং ওড়িশা সরকার সেটাই চেষ্টা করছে। তো দেখো আমরা এই মেন মন্দিরের সাইডে এলাম। তো মন্দিরের যে 8টা চাকা রয়েছে, ওই চাকাগুলোর হিস্ট্রি আমি বলতে পারবো না, কারণ আমি পাশে একজন বোঝাচ্ছিল, আমি যেটুকু শুনতে পেয়েছি সেটা হচ্ছে 8 নম্বর যে চাকাটা ওইটাই নাকি সময় নির্ধারণ করতো। এবং আমরা যেমন ক্লকওয়াইজ টাইমটা বুঝি এখন আমরা, তো তখনকার দিনের ওই চাকাটা দেখে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে যেমন হয়, ওই অ্যান্টি ক্লকওয়াইজই ওনারা টাইমটা বুঝতেন। তো সেটা কিভাবে বুঝতেন আমিও অতটা বুঝতে পারিনি, আসলে গাইড নিলে হয়তো ভালো হতো, কিন্তু নেওয়া হয়নি। যাক ঠিক আছে, পরের বারে এসে ভালোভাবে দেখবো, বাড়ির সবার সঙ্গে এসে তখন নয় দেখবো। এই যে এই চাকাগুলোতে অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরিয়ে ওনারা টাইমটা বুঝতেন, বা সূর্যের আলো যেই অক্ষের মানে যেই লাইনটার ওপর পড়ছে তখন তটা বাজে। ধরুন দুপুরবেলা 3 নম্বর ঘরের ওপরে কোনাকুনিভাবে সূর্যের আলো পড়েছে, তার মানে ওটা 3টে বাজে, এরকমভাবেই ওনারা টাইমটা বুঝতেন। তো সেটাই আমি একটু পাশ থেকে একজনের কাছ থেকে শুনতে পেয়েছিলাম। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না মানে ফোনে বা ভিডিওতে দেখে অতটা ভালোভাবে অনুভব করা যায় না, যতটা সামনে থেকে আমরা অনুভব করতে পারি। তো যাই হোক, এই যে ভিডিওগুলো করছি এগুলোই হয়তো সযত্নে থেকে যাবে আমাদের কাছে, যে কবে এসেছিলাম পুরী, দেখেছিলাম, এই জিনিসগুলো রয়ে যাবে আমাদের কাছে। তো এই জায়গাটা এখনও কাজ চলছে, এই জায়গাটা পুরো ভেঙে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো, সেটাই সারানো চলছে। আর এইখানটাতে কিছু মেমোরিয়াল টাইপের করা আছে, তখনকার দিন থেকেই করা আছে। আর এই যে এত বড় বড় যে ভাস্কর্যগুলো দেখছো, বা এই যে সিংহ, ঘোড়া, এই যে রাক্ষসের মুখটা, সব কিন্তু একটা বড় পাথর থেকেই কেটে করা, এমন নয় যে ছোট ছোট পাথর কেটে জুড়ে দেওয়া হয়েছে, সবকটাই কিন্তু বড় বড় পাথর কেটে কেটে এই জিনিসগুলো করা। আর এই যে দেখো,
এখানে আমরা উঠছি মূল গর্ভগৃহ, যেটা মূল মন্দিরের সিঁড়িতে আমরা এবার উঠছি। এইখানকার সিঁড়িগুলো তবুও ঠিক আছে, কারণ ঢোকার মুখে সিঁড়িগুলো খুবই খাড়া ছিল। এক একটা সিঁড়ির স্টেপ বিশাল বড় বড় ছিল। বয়স্ক মানুষেরা সাবধানেই আসবেন। তো এই যে এনারা 4 জন বসে আছেন, অতদূর পর্যন্তই ওঠার পারমিশন আছে। এরপরে বোর্ড দেওয়া আছে বা সিকিউরিটি গার্ড রয়েছেন, ওনারা আর উঠতে দেবেন না। এই যে মূল মন্দিরের দরজা, এই দরজাটাও ছেনি হাতুড়ি দিয়ে তখনকার দিনে করা, কি মজবুত দরজা। আর এই দরজাটার ভেতরে বালি সিমেন্ট দিয়ে সরকার বন্ধ করে দিয়েছে, সেটা আজও রহস্য, কেন জানি না। তো ওই দরজার ভেতর থেকে সূর্য উঠলেও প্রথম রশ্মি আসতো, এবং সূর্য যে অস্ত যাবে সূর্যোদয়, তার শেষ রশ্মিটাও ওই দরজার মধ্যে দিয়েই আসতো। খুব মানে তখনকার দিনে যে এই যে ধ্যান ধারণায় তৈরি হয়েছে, এটা ভাবতেই অবাক লাগে। মন্দির থেকে ভিউটা খানিকটা এরকমই ছিল। পেছন দিকে দেখুন সূর্যের আলোটার জন্য মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু যাই হোক, সূর্যদেবের মূর্তি হয়তো এখানে নেই, সেটা লোকমুখে শোনা যায় জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে এই মুহূর্তে, জানি না কতটা সঠিক। তবে সূর্যদেবের 3টে মূর্তি পেছন দিকে আছে, যেটা মানে কি বলা যায়, সূর্য উঠলে একটা তার যে একটা চার্মিং মনোভাব, সেই রকম একটা মুখের ছবি আছে। সূর্য যখন মাঝখানে, তখন সূর্যের তাপ পড়লে বা আমাদের মাথার উপরে সূর্যের তাপ পড়লে যে একটা মুখের বিকৃতি হয়, সেরকম একটা ছবি আছে। আর সূর্য অস্ত গেলে যে আমাদের মন খারাপ হয়, সেরকম একটা সূর্যদেবের প্রতিকৃতি রয়েছে। তো কোণার্ক মন্দির দেখা শেষ করে আমরা এবার বাম দিকে আমাদের চোখ পড়েছে যে কিছু একটা আছে। তো কাছে গিয়ে দেখলাম কিচেন লেখা আছে, মানে তখনকার দিনে রান্নাঘর, যেখানে রান্না হতো। তো দেখে তো আমি অবাক যে রান্নাঘরও এরকম হয়, এইরকমভাবে ব্যবস্থাপনা করা আছে। চলুন দেখাচ্ছি। এই যে লেখা আছে, বোর্ড দেওয়া আছে কিচেন বলে। এই যে পাথরগুলো, স্ল্যাবগুলো সব তখনকার দিনে এনে বসানো হয়েছে, এখনো পর্যন্ত অক্ষতই আছে, কত সুন্দর আছে। একটা উনান দেখাচ্ছি, চলুন। এইগুলো কি জানি না, বোধহয় খাওয়া টাওয়া হতো না কি কে জানে, যাই হোক কিছু একটা হবে। তো এই যে সামনের এইগুলো খুব সম্ভবত উনান। এই যে ছোট ছোট এই যে গর্ত টাইপের আছে, 4টে করে বড় বড় বোল্ডার দিয়ে ঘেরা আছে। মানে আমি আর আমার বর ধারণা করেছি যে এটা উনান হতে পারে। তো সঠিকভাবে আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। এই যে দেখে তো তাই মনে হচ্ছে উনুন বলে। এখানেও একটা রয়েছে। আর এইখানে একটা, এই যে ক্যামেরাতে আমি বোধহয় ঠিক করে তুলতে পারিনি, এই যে এইটা বোধহয় মশলা কোটা হতো, এই সেই বড় হামানদিস্তা টাইপের কিছু দিয়ে মশলা গুঁড়ো করা হতো। যাই হোক, আর একটা সুন্দর কলের মানে জলের জায়গাও আছে, সেটা আমি ভিডিওতে তোলা হয়নি, সেটাও খুব সুন্দর, বেশ অপূর্ব মানে সুন্দর জায়গা। চারিদিকে গাছপালা দিয়ে মেনটেন করা আছে যথেষ্ট রকম। এখানকার কর্মীরা যথেষ্ট রকম খাটে, পরিশ্রম করে, এবং আছে তো আমাদের গাইডরাও তো আছেনই, তারা সম্পূর্ণ ইতিহাস জানেন, পুরোটা বলে। তো এই যে ওই জলের জায়গাটা না, ওইটা একটু দেখে নেবেন আপনারা পজ করে, আমি ওটা তুলতে ভুলে গেছি। তো মন্দির দেখা শেষ করে আমরা বাইরে বেরিয়ে এসেছি, একটু ডাব খাবো বলে, ডাব আইসক্রিম বা যা কিছু পাই একটু খাবো, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, এত গরম লেগে গেছে, মানে আমরা ভেবেছি একটু ডাবই খাই, কারণ শরীরটাও তাহলে ভালো থাকবে। আর আইসক্রিম খেলে এই মুহূর্তে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। এখানে না বিশাল বড় একটা মার্কেট আছে। এখানে মানে আমাদের যেমন দীঘা সি বিচে যেমন মার্কেট, আর এখানেও সেম মার্কেট আছে। এখানে একটা জিনিস আমি দেখে অবাক হলাম, ঢুকতেই দেখেছিলাম প্রচুর পরিমাণে পোস্ত বিক্রি হচ্ছে, যেখানে পোস্ত আমাদের ওখানে 1500-2000 টাকা করে কেজি, এখানে নাকি 300 টাকা কেজি, তাও আবার নাকি বলছে ভালো পোস্ত। আমাদের একটু ডাউট হলো, তো কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে পোস্ত নেবেন না, খুবই খারাপ, এদিক ওদিক জিনিসপত্র মেশানো থাকে। এই যে পোস্তগুলো এইখানে সাজানো আছে। যাই হোক, আমরা আর পোস্ত নিইনি, আমরা বেরিয়ে গেছি। এবার আমরা
মানে রুমের উদ্দেশ্যে যাব বলে, কিন্তু আমরা ভুল রুটে চলে এসেছি। মন্দির থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে, আর আমরা সোজা চলে এসেছি। এই জন্য আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি। অনেকটা আমাদের হাঁটতে হয়েছে জানেন, প্রায় 2 কিলোমিটার মতো আমরা ওই গরমের মধ্যে হেঁটেছি। একটা সময় তো ভয় লেগে গেল, কোথা থেকে চলে এলাম রে বাবা, যেতে পারবো তো? যাই হোক, মোটামুটি জিজ্ঞেস করে আমরা পৌঁছতে পেরেছি। তবে এরপর থেকে আর ওই ভুলটা করব না। বেরোনোর সময় সবসময় কাউকে না কাউকে জিজ্ঞেস করে নেবো যে কোন দিকটাতে রয়েছে। আসলে এর একটা মানে একদম উল্টো দিকে পার্কিং, আর পার্কিং ওই জায়গা ছাড়া আর কোথাও নেই, আর সম্পূর্ণ উল্টো দিকে বেরোনোর রাস্তা। তাই জন্য আমরা একটু গুলিয়ে গিয়েছি। তো কোণারক পর্ব শেষ। আমরা পরের দিন জগন্নাথ ধাম গিয়েছিলাম, সেই ভ্লগটাও আসবে, তবে সেটা শর্টস ভিডিওতে আসবে, কারণ ওখানে তো ফোন অ্যালাউ করেনি। যেটুকু তুলতে পেরেছি শর্টস দিতে পারবো। তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।